আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি মুরাদ স্যার আছি তোমাদের সাথে। আমি আজকে আলোচনা করবো উচ্চ মাধ্যমিক একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের কণিক অধ্যায় নিয়ে। কণিক অধ্যায় আসলে অনেক স্টুডেন্টের কাছে জটিল মনে হয়, কঠিন মনে হয়, কিন্তু আমার আজকে ক্লাস দেখার পর একদম সহজ মনে হবে। যদি তোমরা আমার সাথে এই ক্লাসটা দেখতে চাও, সবাই অনলাইনে যুক্ত হও, পাশাপাশি আমার পেজটাকে ফলো দিয়ে রাখো। তো শুরু করি আজকে আমাদের ক্লাস। প্রথমে আলোচনা করছি কণিক। কণিক বিষয়টা কি, এই সম্পর্কে যদি ডিটেল আগে জানতে চাও তাহলে আমাকে একদম বেস থেকে শুরু করতে হবে। কণিকটা কি? তো কণিক আসলে মূলত এসেছে কোণক থেকে। কোণকটা কেমন হতে পারে? একটা সমকোণা। সমকোণের এই রেখাটা হবে ফিক্সড। এই রেখা ফিক্সডকে অতিভুক্ত যদি আমরা এদিকে মুভমেন্ট করি, তাহলে এই যে আমাদের মুভমেন্ট করার ফলে এই যে একটা গোলকের মতো সৃষ্টি হলো। হ্যাঁ, এই যে নিচের অংশটা একটা কোণকের মতো সৃষ্টি হলো, এটা হচ্ছে আমাদের কণিক। কি বললাম? এই সমকোণ ত্রিভুজের এই রেখাটা হবে ফিক্সড এবং আমরা এই সমকোণ আঁকালাম। সমকোণ এই পাশে এই রেখাটাকে মুভ করলাম, মুভ করে দিকে নিচে করে এরকম একটা আকৃতি ধারণ করবো, কোণের মতো সৃষ্টি হবে। হ্যাঁ, এটাকে বলবো আমরা কোণক। এই কোণকটা কিছু কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো, এই কোণকটা আমাদের বৃত্ত হতে পারে, উপবৃত্ত হতে পারে, পরাবৃত্ত, অধিবৃত্ত, এমনকি একজোড়া সরলরেখার সমীকরণ হতে পারে। তো এই কোণক সম্পর্কে যদি আমরা এই কোণটিকে নিচ থেকে কেটে ফেলি, সোজা করে কাটি, সোজা করে কাটার ফলে নিচের অংশটা হবে আমাদের কি বৃত্ত। আর যদি এই অংশটাকে আমরা এরকম বাঁকা করে কাটি, তাহলে এই অংশগুলো কি উপবৃত্ত। এবং এই অংশটাকে যদি আমরা এইভাবে কাটি, তাহলে এটা হবে আমাদের কি পরাবৃত্ত। আমরা কি পেলাম? উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত। আর আরেকটা বাকি থাকে কি অধিবৃত্ত। অধিবৃত্ত কেমন হবে? এই দুইটা কোণ এরকম একটা, এই একটা কোণ, এই একটা কোণ। এই কোণটা যদি আমরা এই দিক থেকে এইভাবে কেটে দিই, এই একটা অংশ, এই একটা অংশ, অর্থাৎ এই দিক থেকে এই একটা অংশ, একটা অংশ, এই দুইটা অংশ আমাদের কি অধিবৃত্ত। তো আমরা কি শিখলাম? একটা কোণকে সমতলে লম্ব করে একে যদি মুভ করি, তাহলে এখানে একটা ঘুরে আসবে। ঘুরে আসা অংশটা হবে কি, এখান থেকে সোজা কাটলে হবে কি বৃত্ত। আর যদি উপর থেকে বাঁকা করে কাটি, তাহলে সেটা কি হবে উপবৃত্ত। এবং এইভাবে যদি আমরা কাটি, তাহলে সেটা হবে কি পরাবৃত্ত। আর যদি দুইটা কোণকে এরকম এরকম লম্ব করে কাটি, তাহলে হবে কি অধিবৃত্ত। এর হচ্ছে কণিকের বেস। এর পরবর্তীতে আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন উচ্চ মাধ্যমিক মানে অনার্স লেভেলে যাবো, অনার্স ফার্স্ট ইয়ার মেবি সেকেন্ড ইয়ার, একটা আমাদের ইকুয়েশন আছে পেয়ার অফ স্ট্রেট লাইন, এক জোড়া সরলরেখার সমীকরণ। এক জোড়া সরলরেখার সমীকরণ, সেখানে আমরা বলবো কি একটা সাধারণ সমীকরণ ছিল যে a x স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2xy প্লাস gx প্লাস fy প্লাস c ইকুয়াল 0। এটা ছিল এক জোড়া সরলরেখার সমীকরণ। এক জোড়া সরলরেখার সমীকরণ আমি আগে বলছি যে কোন থেকে আমাদের কি হতে পারে, সরলরেখা হতে পারে, এক জোড়া সরলরেখার সমীকরণ হতে পারে। এক জোড়া সরলরেখার সমীকরণ একটা সাধারণ নির্ণয় আছে। নির্ণয়টা কেমন হয় যে a b c, এখন h g g f f, এই যে নির্ণয়, এই নির্ণয়কের মান 0। এই নির্ণয়কের মান 0 ধরে আমরা এই যে ইকুয়েশনটা কি হবে, বৃত্ত হবে, কোণক হবে, উপবৃত্ত হবে না অধিবৃত্ত হবে, সেগুলো আমরা বুঝতে পারবো। তো আসলে আমরা শুরু করি। প্রথমে যখন এই সমীকরণটা ইকুয়াল 0 হবে, তখন হবে কি একটা এক জোড়া কি আসবে সরলরেখা। এক জোড়া কি হবে সরলরেখা। আর যদি এই নির্ণয়কের মান নট ইকুয়াল 0 হয়, তখন হবে আমাদের কি বক্ররেখা। তখন হবে আমাদের কি বক্ররেখা। এই বক্ররেখা একটা কি আসবে এক জোড়া সরলরেখা, আর একটা কি আসবে এই নির্ণয়কের মান নট ইকুয়াল 0 আসলে কি হবে এক জোড়া বক্ররেখা। এখন এই বক্ররেখা থেকে আমাদের কি পাবো, এই বক্ররেখা থেকে আমরা পাবো বৃত্ত পাবো, উপবৃত্ত পাবো, পরাবৃত্ত পাবো, অধিবৃত্ত পাবো।
এর কিছু কন্ডিশন আছে, কিছু সূত্র আছে, যেটা তোমরা বুয়েট যখন পরীক্ষা দেওয়া অ্যাডমিশনের সময় তোমাদের একটা কাজে লাগবে। সেটা কেমন হবে? এই সমীকরণের আমি বসে দিচ্ছি, এই সমীকরণটা যদি এ ইজ বি, এই নির্ণয়কে আমরা কাজ করবো। এই নির্ণয়কে কাজ করলে আমাদের কিছু কিছু কন্ডিশন চলবে। সেটা কি চলে আসবে? দেখো এর আলাদা গুণ করলে কি হবে? এবি মাইনাস এইচ স্কোয়ার, এবি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল 0। এখান থেকে কিছু কিছু কন্ডিশন। নাম্বার 1 কন্ডিশন কি? আমরা জানি, আমরা যারা বৃত্ত চ্যাপ্টার করে আসছি, সে বৃত্ত চ্যাপ্টারের একটা অংশ ছিল। বৃত্ত চ্যাপ্টারে কি পাবো? বৃত্ত চ্যাপ্টারের এই যে এইচ আর এ, মানে এইচ অংশ থাকে না, এক্স অংশ থাকে না। এ আর বি এর সংযোগ কি হয়? পরস্পর সমান হয়। এই ক্ষেত্রে কি পাবো? a is equal to b এবং h equal 0 হলে কি পাবো? বৃত্ত। এটা কি পাবো? বৃত্ত। নাম্বার 2, যদি এই যে নির্ণয় করে ফেলছিলাম ab মাইনাস h স্কয়ার ইকুয়াল 0, এটা ইকুয়াল 0, ইকুয়াল 0 হলে হবে আমাদের পরাবৃত্ত। Number 3, AB minus A is greater than 0, উপবৃত্ত। Number 4, AB minus A is less than 0, অধিবৃত্ত। এই যে আমি সূত্র লিখে ফেললাম, এই সূত্র দ্বারা নিশ্চিত যারা অ্যাডমিশনে যাবে, অ্যাডমিশন অবশ্যই তারা এখানে একটা মার্কস পাবে। কারণ অ্যাডমিশনে এই টাইপের কোশ্চেন দেয়, বলবেন যে এত বড় একটা কোশ্চেন দিয়ে দেবে, দিয়ে বলবেন যে এই কোশ্চেনটা কি বৃত্ত হবে, পরাবৃত্ত হবে, অধিবৃত্ত না উপবৃত্ত হবে। সো আমরা অতি সহজেই আমরা যদি এবি মাইনাস এইচ স্কয়ার এই ফর্মুলাটা ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো। তো আজকের ক্লাসে ধন্যবাদ। পরবর্তীতে আরও বিস্তারিত অনুষ্ঠানে আলোচনা করব।